অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছে 9 মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামসরা। তাদের ফেরাতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু 10 মহাকাশযান। 1.7 million pounds of thrust now propelling Falcon 9 and Crew 10. We're continuing to get good call-outs on the first stage performance so far. ইতিমধ্যে পৌঁছে গেছে সেই মহাকাশযান। ফ্যালকন 9 রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন 4 জন নভোশ্চর। ভারতীয় সময় অনুযায়ী আজ ফ্যালকন 9 রকেট স্পেস স্টেশনে পৌঁছেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্রু 10 স্পেসশিপ সফলভাবে জুড়েও গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। দরজা খুলতে তার 1 ঘন্টা সময় লেগেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। গত বছরের জুনে মহাকাশে পাড়ি দেন সুনিতা এবং বুচ। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তারা আটকে পড়ে। এতদিনের যে জল্পনা কল্পনা তার অবসান, যে সুনিতা উইলিয়ামস হয়তো শরীরটা ভালো নেই বা মনটা ভালো নেই তা নয়। যে প্রেস কনফারেন্স তারা করেছেন কিছুক্ষণ আগে, তাতে সুনিতা উইলিয়ামসই প্রথম কথা বলা শুরু করেন এবং তিনি যখন অন্যদেরকে অভ্যর্থনা জানাচ্ছিলেন তখন তিনি কিন্তু প্রত্যেকের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনেই এখন সুস্থভাবে এই স্পেস স্টেশনে আছেন এবং নাসার যে পরিকল্পনা সেই অনুযায়ী আগামী বুধবার ভারতীয় সময়, হয়তো কোনো একটা সময় দুপুরের দিকে হোক বা অন্য সময় হোক, সেই সময়টা আমরা এখনো জানি না, কিন্তু তারা দুজনে ওই ক্রু 9 স্পেস ক্রাফটে করে তারা পৃথিবীর দিকে ফিরে আসবেন। শনিবার ভুতুড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে কার্যত 26-এর লড়াইয়ের ব্লুপ্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। তৃণমূলের নবীন প্রজন্ম যখন কথা বলছেন, তখন প্রবীণরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব স্বীকার করে নিয়েও বলছেন শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিতে ছাড়েননি বিরোধীরা। কোনো পোস্টে লেখা অভিষেককে মানুন, ইডি সিবিআই এর ভয়ে গদ্দার শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন। কোথাও আবার লেখা হয়েছে আগামীকে মানতে হলো। কেউ লিখেছেন আগামীকে মানতে হবে, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতুড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে কার্যত 26-এর লড়াইয়ের ব্লুপ্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখেছেন আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে, আগামী তৈরি। এন্ট্রিটা কেমন হলো নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে লিখেছেন পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন ওদের বলে দিও ফ্যাম আগেই বলেছিল আগামীকে মানতে হবে, জয়তু অধিনায়ক। বহিষ্কৃত তৃণমূল নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল লিখেছেন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূলের নবীন প্রজন্ম যখন একথা বলছেন, তখন প্রবীণরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে, সবাই একসাথে রয়েছে, কারণ সবার মাথার উপরে মমতাদি আছে। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা, কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই। তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল জনসভা করার দরকার নেই এটা বোঝানোর জন্য যে সংগঠনের দায়িত্ব তার কাঁধে আছে, তিনি পেছন থেকে পুরোটাই দেখছিলেন। যখন 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটারের যে লিস্ট প্রকাশ করেছিল, আপনাদের কি মনে হয় তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাকের অবদান নেই? বিরাট অবদান আছে। যোগ্য ছেলে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। ও কাজের ছেলে, মমতাই আমাদের শেষ কথা বলবেন। কিন্তু তার মধ্যে সংগঠক যারা আছেন তাদের মধ্যে অভিষেক অন্যতম শ্রেষ্ঠ। দল তো নিশ্চয়ই অভিষেকের মধ্যে কিছু পেয়েছে, নিশ্চয়ই তার জন্য সামনে এনেছে এবং সত্যিকালকে 2 ঘন্টা ধরে বক্তব্য রেখেছে, অসাধারণ।
ফেব্রুয়ারি মাসে পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন দলের রাশ তাঁরই হাতে। এদিকে শনিবারের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেসব পোস্টের স্রোত বইছে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েননি বিরোধীরা। চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থেকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক চুরি তো করতেই হবে। চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? গত বছর জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি মুম্বাইয়ে অখিলেশ যাদব থেকে উদ্ধব ঠাকরের মতো ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দেখা যায় এই পোস্টার, যেখানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, পাশে বড় বড় করে লেখা দ্য গেম চেঞ্জার দাদা। আরজিকর কাণ্ডের সময় যখন চরম অস্বস্তিতে তৃণমূল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে এমন একাধিক পোস্ট দেখা যায়। বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সোশ্যাল মিডিয়া জুড়ে ফের পোস্টের ছড়াছড়ি। অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।